নমস্কার বন্ধুরা, আমি পিকু আপনাদের সামনে আজকে নিয়ে এসে একদম একটা সহজ রান্না, ঝিঙে আলু ভাজা পেঁয়াজ পোস্ত দিয়ে। তার জন্য ঝিঙে, একটা বড় সাইজের আলু, একটা বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে আমি তেলটা দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ঝিঙেটাকে ভেজে নেবো। একদম সহজই একটা রান্না, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা ভাতের পাতে ডালের সাথে খুবই ভালো লাগে, রুটি দিয়ে তো বেশ ব্যাপারটা জমে যায়। এখন ঝিঙেটা একটু ভাজা ভাজা হলে একটু নুন, একটু হলুদটাও আমি দিয়ে দিলাম। এরপর আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে আলুটা অ্যাড করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আর ঝিঙে তো জানেনই তো কীরকম জল বেরোয় ঝিঙের থেকে। আর আলুটাকে দিয়ে দেবো, যাতে আলুটা এই জলের মধ্যে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে ঝটপট করে রান্নাটাও হয়ে যাবে। ওই জন্য আমি আলুটাকেও দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে দেখুন, এর মধ্যে এবার আমি একটা বড় সাইজের যে পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে দিয়েছি, একটু পোস্ত দিয়ে দিলাম। আর পোস্তটা দিলে এটা স্বাদ মানে দ্বিগুণ হয়েছে, এত সুন্দর লাগে মুখে যখন পেঁয়াজ আর পোস্তর ইয়েটা পড়ে, বেশ ভাল লাগে। আর একটু মিষ্টিও 2-4 দানা দিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। এখন আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, কড়াইতে না লেগে যাচ্ছে। একটু মিষ্টি দেওয়া হয়েছিল। আর আজকে ছোট্ট রেসিপিটি কীরকম লাগলো বন্ধুরা, এই যে আমার ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত দিয়ে ভাজা রেডি। এটা ভাত কিংবা রুটির সাথে, ভাতের সাথে ডালের পাতে তো বেশ ভালোই লাগে, রুটি দিয়েও খুবই সুন্দর লাগে। আর আপনাদের কীরকম লাগলো এই ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত ভাজা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে আবার একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে। টাটা।